সেজন্য তারা কি কাফেরদেরকে যারা কাফের বলবে না তারা কি তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত? সে কি মুসলিম ছিল? অমুসলিম। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও তো লম্বা টুপি লাগায়, মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের সোভানীঘাটের কাছে সেন্টার করে ফেলেছে, সুনামগঞ্জ দিরাইতে সেন্টার করেছে, মৌলভীবাজারে সেন্টার করেছে, বিভিন্ন জায়গায় তারা সেন্টার করে ফেলেছে। এটা আপনাদের চরম ব্যর্থতা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। পৃথিবীর প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অবাক হবেন, অমুসলিম রাষ্ট্র মরিশাস এবং থাইল্যান্ডও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অথচ 50 বছর যাবত দেশের মুসলমান দাবি করে আসছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। কোন সরকারি মুসলমানদের দাবিকে মেনে নেয় নাই। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমের উপর বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠে গুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে। মনে থাকবে? বলবেন
সব অমুসলিমের পণ্য বাদ দিলে কিনবো কি? বাজারে গেলেই তো চাইনিজ পণ্য, বাকি আছে ইন্ডিয়ান পণ্য। আরে ভাই, অন্য অমুসলিমরা ব্যবসা করে ব্যবসার জন্য, তাদেরটা কিনতে দোষ নাই। কিন্তু কুখ্যাত কাদিয়ানীরা ব্যবসা করে যে টাকা পায়, ওটা খরচ করে তারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে। তো শরীয়তের একটা নিয়ম আছে, এআনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সহযোগিতা করাও কুফর। এই জন্য কুখ্যাত কাফের কাদিয়ানীদের কোনো পণ্য ধরবেন না, কিনবেন না, বেচবেনও না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে 1975 সালে। এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানায় ফেলছে। এরা নিজেদেরকে বলে মুসলিম, কি বলে? বলে ঈসাই জামাত। তো মানুষকে খ্রিস্টান বানাবার পর বলে তোমার পরিচয় কি? বলে মুসলমান। কি মুসলমান? বলে ঈসাই মুসলমান। বলে তার অর্থ জানো? বলে না। বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ব্যাপকভাবে খ্রিস্টানরা বিভিন্ন মিশনারির মাধ্যমে কাজ করতেছে। গত 15 দিন আগে রংপুর হারাগাছে এক এলাকায় 300 মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। কত? আহা, আমার দেশের আলেমরা, পীর সাহেবরা এখনো ঘুমে আছে। খ্রিস্টানরা কিভাবে গোড়া কাটতেছে আমরা কিন্তু খেয়াল করতেছি না। আলহামদুলিল্লাহ, আমরা সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি দিয়েছি। আমি রংপুর হারাগাছ যাচ্ছি এবং অনেক খ্রিস্টান আবার তওবা করে মুসলমান হবার প্রস্তুতি নিচ্ছে। আলহামদুলিল্লাহ। খ্রিস্টানরা যদি এই দেশে খ্রিস্টান সংখ্যা বাড়াতে পারে, তো ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরকে খ্রিস্টানরা যেভাবে স্বাধীন রাষ্ট্র বানিয়েছে, সুদানকে আলাদা করে দারফুরকে আলাদা স্বাধীন রাষ্ট্র বানিয়েছে, বাংলাদেশের একটা অংশকে স্বাধীন করে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবার চেষ্টা করতে পারে। সেজন্য এক হইতে হবে কিনা? কথা বলেন। যদি ভাই এক না হন, তো কল্লাই তো থাকবে না, তো টুপি লাগাইবেন কই? এখন তো ঝগড়া করেন টুপি নিয়ে। যদি এক না হন, দেশই তো হারাবেন। তখন কল্লাই থাকবে না, তো টুপি গোল হোক আর লম্বা হোক, লাগাবেন কই? 3 নাম্বার আর একটা ফিতনার ব্যাপারে সাবধান থাকবেন, হিজবুত তাওহীদ। এক মারাত্মক ফিতনা। এটার কাজ হচ্ছে ওলামায়ে কেরাম থেকে জনগণকে, এটা একটা কাজই দিয়েছে ইহুদিরা তাদেরকে। আপনারা জানেন ভাই, যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে।